মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনিও মনে করেন যে এটা শুধু একজন বিচারকের উপরে নয়, একজন আদালতে নয়, সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং এটা আর এটাকে আর সামনে আগে দেওয়া যাবে না, বা ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, তাদের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠিন করতে হবে, দৃঢ় করতে হবে। এবং উনি আপিল ডিভিশনের সকল মাননীয় বিচারপতি এবং মাননীয় প্রধান বিচারপতিও উনি এবারে কঠোর মনোভাব প্রদর্শন করেছেন এবং উনিও চান যে সঠিক তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। আর আমরা এটা বলছি, আর এখানে এটা দরকার ছিল না। ওনারা অলরেডি প্রধান বিচারপতি বললেন ওনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে কাজ করছেন। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, কেন আবেগের কিছু নাই। সুতরাং এই ঘটনা কিন্তু অনভিপ্রেত, আনবিকামিং দ্য সুপ্রিম কোর্ট, দ্য সর্বোচ্চ আদালতের জন্য। এবং অবশ্যই অনেক হয়তো ওনার তালিকায় আছেন যারা অতীতে গত 15-16 বছর ফরমাসি রায় দিয়েছেন বা শপথ ভঙ্গ করে যারা বিচারালয়কে রাজনৈতিক একটা প্রতিষ্ঠানের মতো তৈরি করতে চেষ্টা করেছিলেন। এই জন্য ওদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নেবেন। এটা কেউ ব্যক্তিগত কেউ এইসব দায়িত্ব নেওয়া বা আবেগ প্রকাশ করা, এটা উনি এটা বরদাস্ত করবেন না। এবং আমরা সুপ্রিম কোর্ট বার ডিসিশন কঠোর এ ব্যাপারে কঠোর অবস্থান নেব। তদন্ত কমিটি আমরা বারের নেতৃত্বে আমরা করব, এটা আমরা খুব ইমিডিয়েটলি করবো, বা সানডে আমরা করবো, এটা আশা করি আলোচনা করে আমরা ঠিক করব খুব তাড়াতাড়ি। অ্যাটর্নি অফিসের যদি কোনো কর্মকর্তা জড়িয়ে থাকেন, অ্যাটর্নি সাহেব তদন্ত অনুসন্ধান করবেন। আর আপনার সুপ্রিম কোর্ট থেকে দেশের নেতৃত্ব তারা তদন্ত করছে ব্যাপারটা। এবং আমরা যদি একটা ফাইন রেখে চলে আসতে পারি, সো দ্যাট আইডেন্টিফাই করতে পারি, ঘটনার কারণ উদ্ধার করতে পারি, এটা কি হঠাৎ করে কোনো ঘটনা নাকি পরিকল্পনার অংশ হিসাবে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাও আমরা বের করতে চেষ্টা করব। এবং যদি পরিকল্পনার অংশ হিসাবে কেউ করে থাকে বিচার বিভাগ অস্থিতিশীল করার জন্য বা এখানে বিচার বিভাগে কলঙ্ক জ্ঞাপন করার জন্য, তাদেরকে আমরা সুপ্রিম কোর্ট বার ডিসিশন তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে মোটো বরদাস্ত করব না। এবং আমরা আশা করি মাননীয় প্রধান বিচারপতিও এবং মাননীয় বিচারপতিরাও এ ব্যাপারে তারা কঠোর ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমরা আইনজীবীদের বিচারপতিদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই। শুধু সুপ্রিম কোর্ট নয়, সারা বাংলাদেশে প্রত্যেক আইনজীবীর আমরা নিরাপত্তা চাই। এবং চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে, আমাদের বন্ধু সুপ্রিম কোর্ট বারের সদস্য সাবির ইসলাম আলিফের হত্যা নিয়ে সে ব্যাপারেও কিন্তু উনি অত্যন্ত কঠিন মনোভাব পোষণ করেছেন, যেটা কাম্য নয়, উচিত নয়। তারা ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারেও উনি কিন্তু নিন্দা প্রকাশ করেছেন এবং সেই ব্যাপারে কী করা যায় আইনগতভাবে সেটা চিন্তা ভাবনা করছেন।